আরেকটা বিষয় দেখি, নবীজি পরিষ্কার পরিচ্ছন্নতা ভদ্রতার ক্ষেত্রে কতটা নবীজি কি আরেকটা বিষয় ছিল, নবীজি সুগন্ধি ব্যবহার করতেন, তাতাইয়ুব যেটাকে বলা হয়। নবীজি এমনি তো নবীজির এই শরীর থেকে এমন সুবাস বেরোতো যে সবাই মুগ্ধ হয়ে যেত, কোনো আতর ছাড়াই, ন্যাচারাল যেটা। এছাড়াও নবীজি সুগন্ধি ব্যবহার করতেন। মিশকে আম্বর নবীজির পছন্দ ছিল, ভালোবাসা ছিল। এখন আমরাও চেষ্টা করব সংসারের জন্য তাতাইয়ুব, আতর, সুগন্ধি বা পারফিউম যাই ব্যবহার করি, এইটা খুবই জরুরি। খুবই আমার সংসার দাম্পত্য, সুন্দর দাম্পত্যের জন্য, সুখকর দাম্পত্যের জন্য, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ দাম্পত্যের জন্য সুগন্ধিটা খুবই জরুরি। এই জন্য আমরা মা বোনরা দেখি, আমরা তারা সুগন্ধি তেল মাখেন, পাউডার দেন, ইত্যাদি অনেক কিছু ব্যবহার করেন সুগন্ধির জন্য। এটা যে সুন্দর দাম্পত্য জীবনের জন্য কত জরুরি, এটা অনেক পুরুষ এটাকে অনেক সময় খেয়াল করেন না, আবার অনেক স্ত্রীও খেয়াল করেন না। যে দুজনের সচেতনভাবে আমরা এই বিষয়ে খেয়াল করবো যে দুজনের শরীর থেকে, মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা খেয়াল করবো। নবীজি খুব খেয়াল করতেন, এটা আমাদের জন্য সুন্নত। আরেকটা বিষয়, একটা আমাদের স্বাভাবিক বৈঠকে, কথাবার্তায়, মজলিসে অনেক দৃষ্টিকটক বিষয় হয়ে যায়। যেমন আমরা কি করি, একসাথে বসলে হাই তুলি, করে হাই তুলি, আওয়াজ করি, একত আওয়াজ করি, আর মুখে হাত দিই না, মুখে দাঁতের বের, পেটের নাড়িভুড়ি পর্যন্ত দেখা যায়, এমন হা করে থাকে, দেখতে খারাপ লাগে। তো নবীজি এক্ষেত্রে সমাধান দিয়েছেন, কি বলেছেন? ইজা তাসাআবা আহাদুকুম ফালইয়ামসিক আলা ফিহি, সে কেউ যেন হাই তুলে সেজন্য মুখে কেউ হাত রাখে। ফাইন্না শাইতানা ইয়াদখুলু, কারণ শয়তান প্রবেশ করে এভাবে এখান দিয়ে। এটা একটা বিষয়, হাই তুলে আমরা মুখে হাত দিব। আরেকটা বিষয়, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আতিসা গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাওবিহি ওয়া গাদ্দা বিহা সাওতাহু। নবীজি কি করতেন, হাসি আসলে মুখে হাত দিতেন, হাত দিয়ে মুখ ঢেকে ফেলতেন, অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতেন, এবং আওয়াজটা হ্যাঁচু, মানে এমনভাবে হাসি দিলে দুনিয়া এখন বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, ভয়ে সবাই তটস্থ হয়ে যায়। তো আবার এমন অনেকে নামাজের মধ্যে হাসি দিলে, হ্যাঁচু করে হাসি দিলে পাশে আশেপাশে পুরো সামনের কাতার আশপাশ সব ভিজিয়ে ফেলে। তো এই জন্য এই নবীজি তো এইসব সমস্যা জানতেন, তিনি যে একদম মানুষের নবী, তিনি বলতেন, তিনি কি করতেন, হাসি আসলে মুখে কাপড় দিয়ে বা হাত দিয়ে মুখটা ঢেকে ফেলতেন, এবং আওয়াজটা যতটা সম্ভব আওয়াজটা নিচু করার চেষ্টা করতেন, আওয়াজটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। ওয়াগাদ্দা বিহা সাওতাহু, এইভাবে হাসির আওয়াজটা উঠতো। এগুলো কি? এগুলো ভদ্রতা। এটা শুধু মানুষের জন্য তো বটে। স্ত্রীর ক্ষেত্রে আমি স্ত্রীর সাথে একদম, স্ত্রী আমার সবকিছু জানে, আমি স্ত্রী সবকিছু জানি, তাই বলে স্ত্রীর সাথে কি আমি এসব ভদ্রতা করবো না? অবশ্যই ভদ্রতা করবো। স্ত্রীর সামনে করে হাই তুলবো না, তার সামনে আমি ভদ্র করে মুখে হাত রাখবো, আমার মুখের ভেতরটা যেন সে দেখতে না পায়, আমি হাসি দেওয়ার সময় ভদ্রভাবে হাসি দেবো। অর্থাৎ নবীজি যেভাবে কাটিয়েছেন সময়, আমরা সেভাবে কাটাবো। আমরা প্রথম পর্বের শেষ কথাটা বলে ফেলি, এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাল্লাহ। নবীজি স্ত্রীর সাথে বিনোদনমূলক আছে, আল জানিবুত তারফিহি যেটাকে বলা হয় আরবিতে। নবীজি স্ত্রীর সাথে বিনোদনমূলক আচরণ করতেন, তাদের অনেক হাসি খুশি করতেন। যেমন নবীজি, আমরা সংক্ষেপে কথা শেষ করব, নবীজি তাদেরকে, আম্মাজানদেরকে তাদের বৈধ খেলাধুলা দেখার ক্ষেত্রে তাদের দেখার ব্যাপার অনুমোদন দিতেন। ওই যে বিখ্যাত হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে, হাবশি বালকরা খেলাধুলা করছে মসজিদ নবীর চত্বরে, নবীজি আম্মাজানকে পিঠের পিছনে রেখে তাকে দেখার সুযোগ করে দিয়েছেন। তো এটা একটা বিষয়। আমরা স্ত্রীদেরকে ঘরে একদম ঘর বন্দি করে রাখবো না। আবার এমন একটা বিষয় আছে, আবার ঘর বন্দি করে না রেখে ড্যাং ড্যাং করে স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরবো। এখন পার্কে কোথাও যাওয়াটা আসলে মুশকিল, সি বিচে যেখানে যায় সেখানে নিজের বাচ্চাদেরকে যাওয়া, সবাই দুইজন হারাম ভাবে বসে থাকে, এমন কিছু করে যেটা আসলে দৃষ্টিকটু, দেখার ভদ্র পরিবেশ, ভদ্র মানুষের মতো না। তো এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে ভদ্র পরিবেশ আছে, সুন্দর জায়গা আছে, যেখানে কোনো হারামের কোনো উপস্থিতি নেই, এমন। তো স্ত্রীদেরকে মাঝে মাঝে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ঘর থেকে আমার, বিশেষ করে আমার মেয়েদেরকে যারা পর্দা বসিরায় থাকে, তাদেরকে সুন্দর জায়গা, নিরাপদ জায়গা, নিরিবিলি জায়গায়, নদী হোক, সাগর হোক, এগুলো যেখানে হারামের ছোঁয়ামুক্ত এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। নবীজি তার স্ত্রীদেরকে, আম্মাজানদেরকে তো বিভিন্ন সফরে নিয়ে যেতেন না, লটারি করে নিয়ে যেতেন যুদ্ধের। এটা যদিও যুদ্ধ সফর ছিল, স্বামীর সাথে কোথাও, স্ত্রীদের জন্য মজার খুব আনন্দের বিষয় হলো স্বামীকে জড়িয়ে ধরে ঘুমানো, এমনি ঘুমানো। এটা স্ত্রীর জন্য খুবই আনন্দের বিষয়। এমনি নির্দোষভাবে শুয়ে থাকা, স্বামীকে জড়িয়ে ধরে, স্বামীর বুকে মাথা রেখে, এটা একটা খুব পছন্দ করে স্ত্রীরা। যে নবীজি এই সুযোগটাতে, নবীজি স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমাতেন, এটাও স্ত্রীরা খুব পছন্দ করে। চুলি বিলি কেটে দেয়, বা স্বামী স্ত্রী চুলি বিলি কেটে দেয়, এটা নবীজির কাছ থেকে পাওয়া। আরেকটা বিষয় হলো, স্ত্রীরা যেটা পছন্দ করে, স্বামীর সাথে বেড়াতে যেতে পছন্দ করে, সেটা রিক্সায় করে হোক, লঞ্চে করে হোক, বিমানে করে হোক, যেভাবে হোক। আম্মাজানদেরকে নবীজি যদিও যুদ্ধে যেতেন, কিন্তু তাদেরকে লটারি করে একবার এক একজনকে নিয়ে যেতেন। এটাও এক ধরনের নবী আম্মাজানদের জন্য একটা
সফর হয়ে যেত, অনেক কিছু দেখতেন। তারা তো হাওদার মধ্যে থাকতেন, কি পর্দার ফাঁক দিয়ে মরুভূমি, দেশের পর দেশ। এই যে নবীজি ইয়াতে গেলেন দৌমাতুল জান্দাল, নবীজির সবচেয়ে দূরত্বের সফর, যেটা পঞ্চম হিজরিতে, হিজরতের পঞ্চম বছর করেছেন, 850 কিলোমিটার দূরে, মানে 850 কিলোমিটার দূরের মদিনা থেকে নবীজি অভিযান পরিচালনা করেছেন এই দৌমাতুল জান্দাল, একদম সিরিয়া সীমান্তে। এই যে বড় বড় সফরগুলো যুদ্ধের জন্য হলো, সাথে আম্মাজানরা থাকতেন, তাদের একটা সফর হতো। এটা আর একটু আগে যেটা বললাম, হুদায়বিয়া সন্ধিতে নবীজির সাথে ছিলেন কে? উম্মে সালামা, তিনি মক্কার মেয়ে। উম্মে সালামা মক্কার মেয়ে, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। তো আবু সালামার পিতার সাথে তার আগের স্বামী ছিলেন। তো তিনি মারা যাওয়ার পরে নবীজির সাথে বিয়ে হয়েছে। তো এই যে সফরগুলো, এটা উম্মাতুল মুমিনের জন্য অনেক আনন্দের ছিল, অনেক শেখার ছিল, এবং নবীজিকে একান্ত কাছে পেতেন। মদিনা থাকতে তো 9 জন স্ত্রীর মধ্যে 8 জনের সাথে ভাগাভাগি করতে হতো, কিন্তু সফরে যখন যেতেন, যখন এক স্ত্রী থাকতেন, তখন তো একাই 100, নবীজি যেন একার, একান্ত আপনার, দুজনার। এটা খুব পছন্দ করতেন। আমাদের সময়ও স্ত্রীরা স্বামীকে নিয়ে কোথাও বেরোতে, হোক না সামান্য গলিতে রিক্সা নিয়ে ঘোরা, এটা খুব পছন্দ করে। একটা স্ত্রীর স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে স্ত্রীরা খুব পছন্দ করে। তো তখন আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, দুর্গন্ধ মুক্ত থাকাটা খুব জরুরি, নবীজির আদর্শকে সামনে রেখে। দ্বিতীয় হলো, স্ত্রীরা খুব ঘুরতে পছন্দ করে স্বামীর সাথে। যদি সারাদিন না খেয়ে ঘুরতে বলে, সে ঘুরতে পারবে। সংসারে খুব অসুস্থ, খুবই মুমূর্ষ অবস্থা, কখন যখন ঘুরতে যাবে এক পায়ে খাড়া। এটা নারীদের একটা, আল্লাহ তাআলা তাদের ভিতরে সহজাত এই সরলতা, সৌন্দর্য দিয়েছেন। তো নবীজি এটা করতেন, তাদেরকে খেলাধুলা দেখার ব্যবস্থা করে আম্মাজানকে দিয়েছেন, ঈদের দিনও দিয়েছেন, ঈদের বাইরের সময় দিয়েছেন। দ্বিতীয়ত বিষয়, একটা বিষয় হলো নবীজির বিনোদনের বিষয়। নবীজি স্ত্রীদেরকে তার সঙ্গী, তার বান্ধবীদের সাথে কথাবার্তা বলতে, খেলাধুলা করার সুযোগ দিতেন। আম্মাজান আয়েশা যখন নবীজির ঘরে আসলেন, তখন তো তিনি ছোট, তো আম্মাজান আয়েশা, আনসার মেয়েরা নবীজির ঘরে আসতো, আম্মাজান আয়েশার ঘরে পুতুল খেলতো, থালা বাসন খেলতো, ইত্যাদি খেলতো। নবীজি খুব প্রশ্রয়ের দৃষ্টিতে দেখতেন। তো এটা আমার স্ত্রীর সাথে যদি আমার স্ত্রীর বান্ধবীরা আসে, তাদেরকে গল্প করার সুযোগ দিব, তাদের সাথে উঠা বসা করার সুযোগ দেবো। হ্যাঁ, সব খেয়াল করবো, একটা বিষয় খেয়াল করা, যে আমাদের মা বোনেরা সাধারণত অনুকরণ প্রিয় হয়। অনেক সময় অনেক বান্ধবীরা এসে সংসারে সুখের জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে যায়, এমন বান্ধবী না। এমন ভালো যারা, মানে আলমার অত সলেহা, নেককার, দিনদার, ফরজগার, মুত্তাকি নারীরা যাতে আমার স্ত্রীর কাছে আসতে পারবে, আমার স্ত্রীকেও তাদের কাছে নিয়ে যাব। এই ধরনের সঙ্গ, ভালো সঙ্গ, খারাপ সঙ্গ না, যে এসে আমার স্ত্রীর মনে একটা শাড়ির লোভ ঢুকিয়ে দিয়ে গেল, একটা গহনার লোভ ঢুকিয়ে গেল, ওখানে একটা প্রেশার কুকার নেই, আপনার বাড়িতে এসে, আমার বাড়িতে আপনার বাড়িতে এসি নেই, আপু এটা কি করলেন, আপনি এসি কিনলেন না এখনো, তখন জ্ঞান শুরু করে। তখন স্বামীর জীবনও অতিষ্ঠ, স্ত্রীর সংসারও কষ্ট। এমন না, মার আলমার আতু সলেহা, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ বলেছেন নবীজি, এমন মার সলেহাকে আমার স্ত্রীর ঘরে আসতে দিব, আমার স্ত্রীও তাদের কাছে নিয়ে যাব। এটা সঙ্গটা, মানে তাদের সাথে গল্প করা, এটা নবীজি অনুমোদন করতেন। আরেকটা বিষয়, যে মজার বিষয়, যেটা বিখ্যাত, আমরা সবাই জানি, যে স্ত্রীর সাথে ব্যায়াম করা আর কি। নবীজি আমাদের আম্মাজানের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন না? তো এটা আমরা সংক্ষেপে সেরে ফেলি, যে নবীজি দৌড় প্রতিযোগিতা করেছেন। আমরাও স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করার মতো জায়গা তো খুব বেশি পাওয়া যাবে না। তো এই ঘরে বসে আমরা একটা বুকডন দিলাম, বা স্ত্রীর সহযোগিতা নিয়ে একটু ব্যায়াম করলাম। এটাও নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত মনে করি আমি এটা করবো, যে নবীজি এটা করতেন আম্মাজানদের সাথে, আমিও আমার স্ত্রীর সাথে নিয়ে ব্যায়াম করলাম। তার যদি শারীরিক সমস্যা থাকলে তার জন্য কোন ব্যায়ামটা ভালো, স্ত্রীকে সেভাবে সহযোগিতা করলাম, নিজেও স্ত্রীর সাথে ব্যায়ামে অংশগ্রহণ করলাম। অথবা সকালে ফজর পরে দুজন হাঁটতে বেরোলাম, নিরিবিলি একান্ত সময় যখন থাকে, হতে পারে ব্যায়ামের উদ্দেশ্যে নবীজি যেভাবে করতেন। আর যদি একান্ত আর একদম কড়াভাবে সুন্নত আদায় করতে চাই, ঠিক আছে, কোথাও মাঠ দেখে কেউ একবার দৌড় প্রতিযোগিতা করে ফেললাম, একদান হয়ে যেতে পারে, সমস্যা নেই। তো নবীজির এই সুন্দর সংসারে, দাম্পত্য জীবনের এই সুন্দর দিকগুলো আমরা ইনশাল্লাহ মাথায় রাখার চেষ্টা করব। আরেকটা হলো, একটু আগে যেটা বলেছি আমরা, যে নবীজি তার সফর সঙ্গী করতেন। তো তাদেরকে তো যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। আমরাও এই সময় তার জেহাদের ময়দান নেই, যুদ্ধের ময়দান নেই, আমরা দাওয়াতি সফরে যেতে পারি। তাবলিগি সাথী ভাইদের একটা ভালো দিক, তারা মাস্তুরাত জামাতে বের হন, স্ত্রীকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে নিয়ে যেতে পারেন। তো আমরা যারা তাবলিগের সাথে জড়িত আছে, তাদের একটা কোনো না কোনোভাবে সফর হয়ে যায়। আমরা যারা কোনোভাবে নেই, তা আমরা মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে সফর করতে পারি। এখানে যেখানে ভালো কোনো বড় মুরব্বী নারী, দিনদার নারীর সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে পারি, বা এমনি বাহ্যিক নির্দোষ কোনো জায়গায়, যেখানে আল্লাহর সুন্দর দুনিয়া দেখা যাবে, আল্লাহর নেয়ামত দেখা যাবে, সেসব জায়গায় নিয়ে যেতে পারি।